সূরা মুমিন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। এ গ্রন্থ পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। তিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন। যিনি শাস্তি দানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। প্রত্যাবর্তন তাঁরই নিকট। কেবল অবিশ্বাসীরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। এদের পূর্বে নূহের সম্প্রদায়ও নবীগণকে মিথ্যাবাদী বলেছিল এবং তাদের পরে অন্যান্য দলও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে নিরস্ত করার অভিসন্ধি করেছিল এবং ওরা সত্যকে ব্যর্থ করার জন্য অসার যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমি ওদেরকে শাস্তি দিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে তোমার রবের বাণী সত্য হলো। অবিশ্বাসীদের ক্ষেত্রে এরা জাহান্নামী, যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুর্পার্শ্বে ঘিরে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা প্রশংসার সাথে ঘোষণা করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে, বলে, হে আমাদের রব, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা ও তোমার পথ অবলম্বন করে তাদের তুমি ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। হে আমাদের প্রভু, তুমি তাদের স্থায়ী জান্নাত দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছিলে, এবং তাদের নেককার পিতা মাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে দান করো। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং তুমি তাদের শাস্তি হতে রক্ষা করো। সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে, সেদিন তাকে তো অনুগ্রহই করবে। এটি তো মহা সাফল্য। কাফেরদের উচ্চকণ্ঠে বলা হবে, নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর প্রসন্নতা ছিল অধিক, যখন তোমাদের ঈমান আনতে বলা হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে। সূরা মুমিন, আয়াত 1 থেকে 10। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।